হ্যালো বন্ধুরা, আজ আমরা বেরিয়ে পড়লাম 7 বন্ধু মিলে গন্তব্যস্থান দীঘা। শুরুটা করেছিলাম রায়চক থেকে। আমাদের মজার কোনো কমতিই ছিল না। নদী পেরিয়ে কিছুটা ট্রেনের ভিউ নিতে চলে গেলাম সমুদ্রের পাড় ধরে দীঘার উদ্দেশ্যে। চলুন বন্ধুরা, তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। কথা দিচ্ছি তোমরা কেউ বোর হবে না। সকাল সকাল ঘুম থেকে উঠে ভোর 5টার সময় ব্যাগ গুছিয়ে নিলাম। সবাই মিলে অটোতে উঠে পড়লাম। আমাদের এখন যেতে হবে রায়চকের উদ্দেশ্যে, কেননা আমরা পুরো জার্নিটা নদী পেরিয়ে তারপরে যাব ট্রেনের ভিউ নিতে। রায়চকে পৌঁছে গিয়ে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম এবং রওনা দিলাম ভেসেলের উদ্দেশ্যে। সবাইয়ের মনে একটা আলাদাই আনন্দ ও আলাদাই শান্তি। নদীর ওপারে আছে কুংড়াহাটি, আর এই কুংড়াহাটি ও রায়চক নদীকে আরও মনোরম করে তুলেছে এই দুটি টাওয়ার, যেটি দেখতে নদীর মাঝখান থেকে অপরূপ দৃশ্যর মতো একটি সুন্দর মনোরম তৈরি করে। রায়চক থেকে নদী পেরিয়ে কুংড়াহাটি যেতে আমাদের সময় লেগেছিল 30 মিনিটের মতো। আমরা ওপারে পৌঁছে গেলাম। কুংড়াহাটি পৌঁছিয়ে সবার মনে একটা আলাদা আনন্দ দেখতে পাচ্ছ। এপারে আসতেই মনের মধ্যে একটা কেরম দীঘা দীঘা ফিল মনে হচ্ছিল। কুংড়াহাটি থেকে আমরা বাসে করে 40 মিনিটের জন্য জার্নি করে চলে গিয়েছিলাম নন্দকুমার স্টেশন। স্টেশনে পৌঁছে টিকিট কাউন্টার থেকে আমরা 7 জনের জন্য টিকিট কেটে নিলাম। স্টেশনে পৌঁছিয়ে হালকা টিফিন করে নিলাম। তারপরে আমরা উঠে পড়লাম ট্রেনে দীঘার উদ্দেশ্যে। ট্রেন থেকে বাইরের পরিবেশ দৃশ্য, ওই মাঠের জমির সবুজ ঘাস দেখতে দেখতে পৌঁছে গেলাম দীঘা স্টেশন। দীঘা স্টেশনে নেমে একটা মনের মধ্যেই আলাদা শান্তি অনুভব করলাম। প্রচুর লোকের সমাগম, আমরা একটু আনন্দ করে নিলাম। এখানে দেখতে পাচ্ছি এটা দীঘা স্টেশন। হেঁটে হেঁটেই চলে গেলাম হোটেলের উদ্দেশ্যে, যেহেতু আমাদের আগে থেকেই হোটেল বুক করা ছিল। দেখতে পাচ্ছেন যে এই হোটেলটি আমাদের বুক করা ছিল। হোটেলটির নাম হচ্ছে হোটেল সান ইন। সমুদ্রের একদম খুবই কাছে, ডান দিকে সমুদ্র এবং বাঁদিকে দীঘার জগন্নাথ মন্দির। হোটেলের ডকুমেন্টস জমা দিয়ে আমরা চলে গেলাম রুমের ভিতরে। রুমটি ছিল একটি হল রুম, যেখানে 3টি বড় বড় বেড দেওয়া ছিল। একদম ক্লিন একটি বাথরুম ছিল। 7 জন থেকে 8 জনের জন্য খুব একটি ভালো রুম। রুমে ঢুকেই খাওয়া দাওয়া করে নিলাম। চলে গেলাম সমুদ্রের পাড়ে কিছু ফটোশ্যুট করার জন্য। তারপর রুমে ঢুকে দেখি এটা কি अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। চলে গেলাম সমুদ্রের পাড় ধরে স্নান করার জন্য। সমুদ্রে নেমে একটা আলাদাই আনন্দ সবাইয়ের মনে। সন্ধেবেলা হেঁটে হেঁটে চলে গেলাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। যেহেতু মন্দিরটা রাত 8টার মধ্যেই বন্ধ, তাই আমরা ভেতরে আর ঢুকতে পারলাম না। বাইরে থেকেই কিছুটা ভিউ আমরা নিয়ে নিলাম, কিছু ফটোশ্যুটও করে নিয়েছিলাম। পরে চলে গেলাম মেলা ঘুরতে। বন্ধুটি গুলি করলো, কাকাকেই মেরে দিচ্ছিল আর একটু হলে। কিছু মাছ চিংড়ি কিনে ভেজে নিয়ে চলে এলাম আমরা রুমে। পরের দিন সকালে ভোর 5টার সময় ঘুম থেকে উঠে সবাই মিলে চলে গেলাম অটোতে করে মোহনার উদ্দেশ্যে। মোহনায় পৌঁছে অটো থেকে নেমে আমরা কিছু মোহনার সুন্দরী দৃশ্য দেখতে পেলাম। এই সুন্দরী সমুদ্রের সাথে আমরা কিছু ফটোশ্যুটও করে নিলাম। তারপরেই আমরা একটি গাড়িতে করে চলে গেলাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে।
মন্দিরের ভেতরে ঢুকে তোমাদেরকে কিছু অপরূপ দৃশ্য শেয়ার করলাম। যেহেতু ফোন নিয়ে মন্দিরের ভিতরে ঢোকা নিষেধ, তাই বাইরে থেকেই সমস্ত ভিডিওগুলো করতে হয়েছিল। মন্দির থেকে বাড়িয়ে আমরা চলে গিয়েছিলাম উদয়পুর বিচে। এখানে প্রচুর লোকের সমাগম, এখানে সবাই আনন্দ করতে ব্যস্ত। একটি ঘোড়া আমাদের সামন দিয়ে যাচ্ছিল, যার দৃশ্যটি দেখতে একটি অপরূপ লাগছিল। তারপরে আমরা সবাই মিলে চলে গেলাম বোটিং করার জন্য। এটি একটি আলাদাই অনুভূতি ছিল, মনের মধ্যে ভয় এবং জীবনের কিছু স্মৃতি রেখে দেওয়ার উদ্দেশ্যে ভয় কাটিয়ে উঠে পড়লাম। বোটিং করে ফিরে এসে আমরাও কিছু এনজয় করে নিলাম, কাঁকড়ার ঝাল এবং মাছের সাথে হালকা জল, যেটা এখানে না খেলে উদয়পুরের যে আসল ফিলিংসটা সেটাই আসবে না। সন্ধেবেলা সবাই মিলে চলে গেলাম হেঁটে হেঁটে সমুদ্রের পাড় ধরে সুন্দর দৃশ্য দেখতে দেখতে ওল্ড দীঘার উদ্দেশ্যে। ওল্ড দীঘায় পৌঁছেই একটি সুন্দর মন্দির আমরা দেখতে পেলাম। পরের দিন সকাল হতেই সবাইয়ের মন খারাপ, আমাদের এই সুন্দরী দীঘাকে ছেড়ে চলে যেতে হবে বাড়িতে। তাই ব্যাগ গুছিয়ে বাড়িয়ে পড়লাম সবাই মিলে। সমুদ্রের ধার দিয়ে হেঁটে হেঁটে কিছু সুন্দরী দৃশ্য দেখতে দেখতে স্টেশনের কাছে। স্টেশনে গিয়ে আমরা সবাই মিলে টিকিট কেটে নিলাম। আমাদের ট্রেনও এসে গেল, আমরা ট্রেনে করে চলে গেলাম নন্দকুমার থেকে আমরা চলে গেলাম কুগরাহাটি থেকে আমরা এপারে পৌঁছে গেলাম রায়চক, যেখানে আমাদের ফিরে আসারই কথা গন্তব্যস্থল। এই ছিল আমাদের 7 জন বন্ধুর দীঘা ভ্রমণ। ছোট্ট একটি টিপ, কিন্তু মনে রাখার মতো। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করতেই পারো। ধন্যবাদ।